হুম। আমরা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ ছিলাম আর কি, ঠিক আছে। এক্সাম্পল গুলা মাস্ট ভালো করে দেখবেন। গতদিন হচ্ছে এক্সাম্পল ওয়ানটা দেখাইছিলাম, আজকে হচ্ছে এক্সাম্পল টুটা দেখাচ্ছি। এখানে বলছে দেখেন, we have four sources each creating 250 8 বিট ক্যারেক্টার। আচ্ছা, এই লাইনটা একটু কনফিউজিং মনে হতে পারে। এটা হচ্ছে 8 বিটের ক্যারেক্টার, মানে 8টা বিট নিয়ে একটা ক্যারেক্টার হচ্ছে, এরকম 250টা ক্যারেক্টার আমাদের আছে আর কি। অথবা আমরা বলতে পারি এই 8 বিট ক্যারেক্টার হচ্ছে 250টা আমাদের কাছে আছে পার সেকেন্ড। পার সেকেন্ড এরকম 8 বিটের হচ্ছে 250টা ক্যারেক্টার বলবো নাকি বলবো। আচ্ছা, 8 বিটের এরকম 250টা আমাদের ধরেন হচ্ছে ওয়ার্ড আছে। আচ্ছা, if the interleaved unit is a character, মানে আমাদের হচ্ছে যে ইউনিটটা ইন্টারলিভ মানে যেটা যাবে, is a character and one synchronizing bit is added to each frame। আমরা হচ্ছে ফ্রেম দেখাইছিলাম, এই যে এরকম হচ্ছে ফ্রেম হয় আর কি। যেমন এইখানেও দেখেন, এখানে আমাদের 4টা ইনপুট ছিল, 1 2 3 4। বাম পাশে তাকান, বাম পাশে হচ্ছে 4টা ইনপুট আছে। তো এরকম হচ্ছে এই 4টাকে আমরা একসাথে করে হচ্ছে একটা ফ্রেম বানাই। 4টাকে একসাথে করলে একটা ফ্রেম হয়। এই ফ্রেমের নরমালি তো হচ্ছে 4টা বিট হওয়ার কথা, যেহেতু আমাদের 4টা সোর্স, 1 2 3 4। লাস্টে কি করে, লাস্টে একটা হচ্ছে সিনক্রোনাইজিং বিট হচ্ছে অ্যাড করে দেয়। এটা হচ্ছে ওই যে আমাদের টিডিএম সিস্টেমে দেখবেন, টিডিএম সিস্টেমে আগে বলছিলাম যে এখানে একটা সিনক্রোনাইজেশনের কাজে লাগে এখানে। এখানে হচ্ছে এই যে টাইমটা সিনক্রোনাইজ করার জন্য একটা কমিউটেটর থাকে, আবার ওই পাশে হচ্ছে একটা ডিকমিউটেটর থাকে। তো এই টাইম সিনক্রোনাইজেশনের যে কাজটা, ওটা আমরা এই সিনক্রোনাইজিং বিট, এই যে এখানে একটা সিনক্রোনাইজিং বিট দেখা যাচ্ছে, এই সিনক্রোনাইজিং বিট দিয়ে ওই কাজটা করি। অঙ্ক সোজা, অঙ্ক এমনিতে কঠিন কিছু না। তো এখানে বলছে যে দা ডেটা রেট অফ ইচ সোর্স, আমাদের প্রত্যেকটা সোর্সে ডেটা রেট কত। এখানে দেখেন আমাদের 250টা করে পাঠাচ্ছে ইচ ওয়ান অফ देम। তাহলে এখানে ডেটা রেট হবে 250 ইনটু 8। তাহলে এটা করলে আপনারা পাবেন হচ্ছে 2000 বিটস পার সেকেন্ড। বিটস পার সেকেন্ডকে আমরা 2 কিলো বিটস পার সেকেন্ড লিখতে পারি, ঠিক আছে। বিটস পার সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই যে 4টা সোর্স পাঠাচ্ছি, ব্যাপারটা এরকম আর কি, যে টিডিএম সিস্টেমে একটা, দুইটা, তিনটা, 4টা সোর্স। আমাদের এখানে একটা মাল্টিপ্লেক্সার, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং একটা ইয়ার ভিতর দিয়ে গিয়ে তারপরে হচ্ছে এখানে আমাদের ফ্রেম হিসাবে আউটপুট পাবো, ঠিক আছে। তাহলে একটা সোর্স আমাদের 250টা, যেহেতু 8 বিট ক্যারেক্টার আছে, তো টোটাল কত বিট সেটাই মানে হচ্ছে আমাদের ডেটা রেট। আচ্ছা, এখন জিজ্ঞেস করছে যে একটা ক্যারেক্টারের কতক্ষণ লাগে, ডিউরেশন মানে হচ্ছে আমার কাছে টাইম চাচ্ছে, একটা ক্যারেক্টারের কতক্ষণ লাগে। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা 250টা ক্যারেক্টার পাঠাচ্ছি পার সেকেন্ড, তাহলে একটা ক্যারেক্টার হবে 1/250। এটা আমরা হচ্ছে ওই যে ঐকিক নিয়মে করতে পারি। 250টা ক্যারেক্টার আমাদের হচ্ছে 1 সেকেন্ড লাগে, তাহলে একটা ক্যারেক্টার হচ্ছে 1/250 সেকেন্ড, ঠিক আছে। একটা ক্যারেক্টার হচ্ছে 1/250 সেকেন্ড। আচ্ছা, এখন আমাকে বলছে ফ্রেম রেট। আচ্ছা, ফ্রেম রেটটা বোঝানোর জন্য আমি আবার একটু পুরান ডায়াগ্রামে যাই। এখানে যেমন দেখেন আমাদের এই যে এইটার হচ্ছে কতক্ষণ, আমরা ধরেন এটার হচ্ছে 1/250 সেকেন্ড লাগে আমার এই একটা ক্যারেক্টার ইয়ে করতে। এই একটা ক্যারেক্টার, আচ্ছা এই পাশ থেকে না দেখে এটা আমরা সিস্টেমটা বুঝি, মানে এটা কাজ করে কিভাবে। এই যে আমাদের ধরেন প্রথমে এই 4টা হচ্ছে আমি একসাথে একটা ফ্রেমে নিয়ে নিব, তারপরে 4টাকে হচ্ছে একসাথে একটা ফ্রেমে নিয়ে নিব। তো
আমার এই সোর্সের এই একটা ক্যারেক্টার জেনারেট করতে 1/250 সেকেন্ড লাগে, কিন্তু এই চারোটা ক্যারেক্টারকে আমি ফ্রেমেও সেম টাইমে ঢুকাবো। মানে এই সেম টাইমে এই চারোটা ঢুকায় আমরা হচ্ছে এই পরেরটা শুরু করে দিব। তার মানে আমার ইনপুট যেই রেটে আসতেছে, আমাদের এই চারোটা ফ্রেম এটাকেও আমরা সেম রেটে পাঠাবো। এটাকে আমরা বলি ফ্রেম রেট। তাহলে ফ্রেম রেট আমরা খেয়াল রাখবো যে ফ্রেম রেটটা হচ্ছে আমাদের ডেটার যে রেটটা, প্রথমে যেটা বের করছি দেখেন ডেটা রেট দুইটার মতোই সেম হবে। তাহলে এটা হচ্ছে দেখেন আমাদের ক্যারেক্টার কয়টা করে আসতো, 250টা করে, তাহলে এটা হবে 250 ফ্রেমস পার সেকেন্ড। আমি এখানেও 250টা ক্যারেক্টার পাঠাইতাম, আমাদের এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার চারটা সোর্স মিলায় 250টা ক্যারেক্টার পাঠাতাম। তো ফ্রেম রেটে গিয়ে আমরা 250টা ফ্রেমই পাবো পার সেকেন্ড। ঠিক আছে, এগুলো এখানে করা আছে ডিটেইলসে লেখা, 250 ফ্রেমস পার সেকেন্ড। আচ্ছা, এখানে আমার বারবার কোশ্চেন অ্যানসারে শিফট করা লাগবে, তো আমি এই পেজে থাকি। আচ্ছা, ডিউরেশন অফ ইচ ফ্রেম, যেটা বললাম যে আমাদের ক্যারেক্টারের যতক্ষণ টাইম লাগতেছে, আমরা ওই ফ্রেমে চারোটা একসাথে করতে একই টাইমে নিব। তাহলে এখানেও সেম ডিউরেশন অফ ইচ ফ্রেম হবে 1/250 সেকেন্ডস। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলতেছে দ্য নাম্বার অফ বিটস ইন ইচ ফ্রেম। তাহলে আমাদের প্রত্যেকটা ফ্রেমে আমাদের কয়টা বিট আছে, একটা মিনিট। আচ্ছা, নাম্বার অফ বিটস ইন ইচ ফ্রেম। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। আমরা এই যে 8 বিটের ক্যারেক্টার পাঠাচ্ছি, তার মানে আমাদের এটাতে 8 বিট, পরেরটাতে 8 বিট, এর পরেরটাতে 8 বিট, এর পরেরটাতেও 8 বিট। ঠিক আছে, মানে আমরা একটা ক্যারেক্টার পাঠাইলে কিন্তু ওটার সাথে 8টা করে বিটই যাচ্ছে। ঠিক আছে, তারপরে আবার দেখেন লাস্টে একটা সিনক্রোনাইজিং বিট অ্যাড করছে। তাহলে আমাদের টোটাল কত হয় একটু দেখি। যে আমাদের চারোটা যদি একসাথে করি, তাহলে আমাদের 8 × 4, আর লাস্টে একটা সিনক্রোনাইজিং বিট, তাহলে আমাদের 33টা বিট আসে। ঠিক আছে, এগুলো সোজা, খুব একটা ঝামেলা না। ঠিক আছে, তাহলে 8 × 4 + 1, 33টা বিট। নাম্বার অফ বিটস ইন ইচ ফ্রেম, তার মানে হচ্ছে আমরা যখন ফ্রেমে বসাচ্ছি, আমরা ফ্রেমে 1 2 3 4টা ক্যারেক্টার আর একটা সিনক্রোনাইজিং বিট দিয়ে দিচ্ছি। একটা ক্যারেক্টার, দুইটা, তিনটা, চারটা, চারটা ক্যারেক্টার, বাট প্রত্যেকটা ক্যারেক্টারে কি 8টা বিট দিয়ে বানাইছে ওরা বলছে। ঠিক আছে, তাহলে এটার জন্য 32, আর একটা সিনক্রোনাইজিং বিটের জন্য হচ্ছে 1 33।
আচ্ছা, এখন বলছে যে লাস্টে এটা ডেটা রেট অফ দ্য লিঙ্ক, মানে এই যে এতগুলো বিট পাঠাচ্ছি ওটা ডেটা রেট কত হবে। তাহলে একটু খেয়াল করি, আমাদের এই একটা ফ্রেমের ডিউরেশন কত, 1/250 সেকেন্ডস, ঠিক আছে, 1/250 তাহলে এই 1/250 আমরা কয়টা বিট পাঠাচ্ছি, 33টা বিট, ঠিক আছে, 33টা বিট, তাহলে 33 বিট পাঠাইতে আমাদের কতক্ষণ লাগে, 1/250 ডেটা রেট মানে হচ্ছে পার সেকেন্ডে কয়টা বিট পাঠাই আমরা, ঠিক আছে, ডেটা রেট যেগুলো দেখে আসছি পার সেকেন্ডে আমরা কয়টা বিট পাঠাই। আচ্ছা, তাহলে এটাকে আসলে এইভাবে না লিখে উল্টা করে লিখলে বেটার হতো। আমাদের 1/250 আমরা হচ্ছে 33টা বিট পাঠাই, তাহলে এক সেকেন্ডে কয়টা বিট পাঠাই, 33 ডিভাইডেড বাই 1/250। এটা যদি আপনারা হিসাব করেন তাহলে এটা 8250 বিটস পার সেকেন্ড এটা পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে কিজিবিজি করে লিখছি, এগুলা এখানে ডিটেইলসে করা আছে আর কি, সবগুলোই আছে সিডি। আচ্ছা, এখন আমাদের যে ক্যারিয়ারটা থাকে, মানে যে টিডিএমটা যেটার মধ্য দিয়ে ট্রান্সমিট হয়, এরকম হচ্ছে দুইটা মেইন সিস্টেম আছে, একটা হচ্ছে টি ক্যারিয়ার আর একটা হচ্ছে ই ক্যারিয়ার। টি ক্যারিয়ারটা হচ্ছে এগুলা লিখাই আছে, আমি জাস্ট একটু তাড়াতাড়ি বলে যাই। এটা ইউএসএ তে ডেভেলপ করা, এটা হচ্ছে নর্থ আমেরিকা, জাপান, সাউথ কোরিয়া ইউজ করে। আর এটা হচ্ছে ডিএস1 সিগন্যালিং ফরম্যাট, এটা আমরা দেখবো একটু পরে ডিএস1টা কি। আইটিইউটি ইউজেস এ সিমিলার বাট ডিফারেন্ট সিস্টেম। তারপর এখানে কিছু ক্যাটাগরাইজেশন আছে, টি1, টি2, টি3, টি4, এটাও আমরা একটু পরে দেখতেছি। এটা গেল একটা। আর তারপরে হচ্ছে ই ক্যারিয়ার যেটা, ঠিক আছে, এগুলো দুইটাই খুব সিমিলার সিস্টেমস, মানে খুব আহামরি কোনো ডিফারেন্স নাই এই টিডিএম ইউজ করার ব্যাপারে, বাট এটা দুইটা জায়গায় ডেভেলপ হয়েছে, ঠিক আছে, সো ওই জন্য হচ্ছে ওদের ডিফারেন্ট নাম। ই ক্যারিয়ারটা মেইনলি এটা বাংলাদেশে নরমালি এটা ইউজ করা হয় সেলুলার সিস্টেমের জন্য আর কি। এটা হচ্ছে ইউরোপে ডেভেলপ করছে। আর এটা হচ্ছে আইটিইউ ড্যাশ টি, ওরা হচ্ছে অ্যাকসেপ্ট করছে, মানে ওরা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকসেপ্ট করা একটা অর্গানাইজেশন আর কি। আচ্ছা, আর এটা হচ্ছে ইউজ থ্রুআউট ইউরোপ এন্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে ডিএস লেখা আছে, ডিএস মানে ডিজিটাল সিগন্যাল, আইটিইউটি মানে হচ্ছে আইটিইউ টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন সেক্টর। আচ্ছা, ওগুলো বুঝার কিছু নাই, ওগুলো জাস্ট মনে রাখবেন। তো একটু দেখি আমরা টি ক্যারিয়ারটা কি করে। টি ক্যারিয়ারটা শুরু করে 24 চ্যানেলস পার ফ্রেম, তাহলে আমরা একটা ফ্রেমে 24টা করে চ্যানেল পাঠাবো, 24 চ্যানেলস পার ফ্রেম। আমরা একটু আগে যেটা দেখে আসছিলাম সেখানে দেখেন আমরা একটা ফ্রেমে কয়টা চ্যানেল, এটা এক্সাম্পল 1 যদি, এবার একটা ফ্রেমে দেখেন এখানে 1 2 3 4টা চ্যানেল হচ্ছে একটা ফ্রেমে পাঠাচ্ছি। তো টি ক্যারিয়ারটা এটা একটা স্ট্যান্ডার্ড সিস্টেম, ঠিক আছে, এক একজন এক এক রকম ইউজ করলে তো এটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ডাইজ করা যাবে না, মানে সবার জন্য নরমাল করা যাবে না। আমাদের তো ইউজার হচ্ছে ফিক্সড, কোম্পানিও হচ্ছে দুই তিনটা থাকে, তো ওরা হচ্ছে ডিসাইড করছে টি ক্যারিয়ার যারা ইউজ করে ওরা 24 চ্যানেলস ইউজ করবে, পার ফ্রেম 24টা চ্যানেল। তারপর হচ্ছে 1 বিট পার ফ্রেম ইজ ইউজড ফর সিনক্রোনাইজেশন। ওই যে আমরা দেখলাম এক্সাম্পল 2 তে যে একটা সিনক্রোনাইজেশন, টিডিএম এ যেহেতু টাইমের উপর ডিপেন্ডেন্সি আছে, ক্লকের সাথে মিলানোর জন্য একটা সিনক্রোনাইজেশন ক্যারি আউট করতে হবে। তো ওই সিনক্রোনাইজেশনের জন্য এটার সাথে একটা এডিশনাল বিট দিয়ে দেবে। আর 8 কিলোহার্টজ স্যাম্পলিং রেট, এটা একটু আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ভয়েস চ্যানেলের জন্য অথবা ভয়েস সিগন্যালের জন্য, মানে আমরা তো মোবাইলে যখন কথা বলি তখন তো মেইনলি ভয়েস সিগন্যাল, এটা হচ্ছে ভয়েস সিগন্যালের জন্য স্ট্যান্ডার্ড স্যাম্পলিং রেট।
আপনারা নাইকুইস্ট রেট বোধহয় পড়ছেন, ঠিক আছে? আমাদের ভয়েস চ্যানেলগুলো নরমালি 4 কিলোহার্টজ ম্যাক্সিমাম যায় আর কি। ঠিক আছে, তো নাইকুইস্ট রেট যদি বলি, নাইকুইস্ট হচ্ছে 2 ইনটু নাইকুইস্ট তো এন, নাইকুইস্ট হচ্ছে 2 ইনটু আমাদের যেটা ভয়েস চ্যানেল সেটা, তাহলে এটা হচ্ছে 2 ইনটু আমাদের ভয়েস চ্যানেল নরমালি 4 কিলোহার্টজ, তো ওখান থেকে আমরা 8 কিলোহার্টজ পাই আর কি। ঠিক আছে, আর এটাতে হচ্ছে মিউলো ইউজ করে, মিউ এর ভ্যালু হচ্ছে 255। মিউলো একটা কম্প্রেশন টেকনিক, এটা হয়তো আপনারা কমিউনিকেশন 1 এ পড়ছেন, এটা এই কোর্সের পার্ট না আর কি। তো আমরা হচ্ছে যেমন একটু আগে দেখে আসলাম যে আমরা 4টা ভয়েস চ্যানেল অথবা 4টা চ্যানেল ইউজ করছি। তো টি1 ক্যারিয়ার যেটা, এটা হচ্ছে ফিক্স, এটা হচ্ছে আপনাদের 24টা ভয়েস চ্যানেল ইউজ করবে। তাহলে আমাদের টোটাল ডেটা রেটের অবস্থা কি হয় যদি 24টা ভয়েস চ্যানেল ইউজ করি? এখানে দেখেন 8000 স্যাম্পলস পার সেকেন্ড ইউজিং 8 বিটস পার স্যাম্পল, একটা স্যাম্পলে হচ্ছে 8টা করে বিট। আমরা 8000টা স্যাম্পল নিচ্ছি, যে স্যাম্পলিং রেট যেটা 8 কিলোহার্টজ, এটা মানে কি 8000 হার্টজ। তাহলে আমরা 8000 স্যাম্পল নিচ্ছি আর একটা স্যাম্পলের মধ্যে 8টা বিট, তাহলে আমাদের একটা স্যাম্পলের জন্য আমরা যদি টোটাল বিটস ক্যালকুলেট করি, বিট কতগুলো যাচ্ছে ওটাই আসলে আমাদের ডেটা রেট। 8000 ইনটু 8, তাহলে এটা হয় 64000। এটা হচ্ছে ধরেন আমাদের একটা ভয়েস চ্যানেলের জন্য, এই একটার জন্য। ঠিক আছে, তাহলে এরকম আমাদের আছে কয়টা? 24টা। তাহলে টোটাল 24 ইনটু 64000। আচ্ছা, এটা কি 8 কেবিপিএস? এটা হচ্ছে আমাদের ওই যে সিনক্রোনাইজিং বিট পাঠাই না আমরা প্রত্যেকটা ফ্রেমের সাথে, দেখেন এই যে 1 বিট পার ফ্রেম, একটা বিট। আর আমাদের স্যাম্পলিং রেট কত? 8000, তাহলে ওটার জন্য 1 ইনটু 8000। এটা হবে আমাদের টোটাল ডেটা রেট টি ক্যারিয়ারের জন্য, যে এতগুলো ডেটা রেট আমরা পাঠাচ্ছি। ঠিক আছে, এটা হিসাব করলে এইটার ক্যালকুলেশনে এটা আসে আর কি, 1.544 মেগাবিটস পার সেকেন্ড। মেগা হচ্ছে 10 টু দা পাওয়ার 6, তার মানে 1.544 ইনটু 10 টু দা পাওয়ার 6 বিটস পার সেকেন্ড, মানে অনেক ডেটা পাঠাতে পারতেছি। ঠিক আছে, আমাদের এখানে অনেক বেশি ডেটা ট্রান্সমিট করা যায়। হ্যাঁ, আনোয়ার বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আগামীকালকে আমার ইমপ্রুভমেন্ট এক্সাম আছে, তো একটু পড়তে চাচ্ছিলাম স্যার, যদি আমার একটু ছুটি দিতেন বা প্রেজেন্টটা যদি দিয়ে দিতেন কিছু। আর কি মেকআপ? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, হুম। আচ্ছা, তাহলে এটা একটু খেয়াল রাখবেন, টি1 ক্যারিয়ার এটা তো একটা স্ট্যান্ডার্ড সিস্টেম। ঠিক আছে, তো এখানে 24টা ভয়েস চ্যানেল থাকে। ঠিক আছে, এটা আপনাদের মনে রাখতে হবে, আমরা লাস্টে একটা ম্যাথ করব, ওটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে আর কি। তো এখানে হচ্ছে কিছু স্যাম্পলিং করে করে দেখাচ্ছে যে 8000টা ফ্রেম কিভাবে যাচ্ছে, ফ্রেম ডিউরেশন, ঠিক আছে, তারপর হচ্ছে বিট ডিউরেশন, এগুলা হচ্ছে কিন্তু এক্সাম্পল 2 থেকে হিসাব করে বের করতে পারতে হবে। ঠিক আছে, এক্সাম্পল 2 তে আমরা ফ্রেম ডিউরেশন, বিট ডিউরেশন এগুলো করছি। ঠিক আছে, আচ্ছা, ডিএস আমরা বলছিলাম, ডিএস মানে হচ্ছে ডিএস মানে হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তো টি ক্যারিয়ার গুলো কি করে, মানে আমাদের তো একটু আগে একটা ক্যালকুলেশন করলাম, আমরা ক্যালকুলেশন করে দেখলাম কি আমাদের টি1 লাইনের ক্যাপাসিটি হচ্ছে 1.544 মেগাবিটস পার সেকেন্ড। আচ্ছা, 1.544 মেগাবিটস পার সেকেন্ড, এটা হচ্ছে ওর ক্যাপাসিটি। এখন আমার যদি ইউজার সংখ্যক বেশি হয়, তাহলে আমরা এটা কেমনে ফিট করব? তখন যেটা করে ওরা হচ্ছে ইন্টারলিভ করে। আচ্ছা, ইন্টারলিভ আমি ভুল বলছি, একটু আগে কি যেন বলছিলাম, ইন্টারলিভ মানে হচ্ছে জোড়া দেওয়া। ঠিক আছে, জোড়া বানানো মানে যাই হোক, এটা হচ্ছে জোড়া দিব। তার মানে আমরা ওই আমার একটা টি ক্যারিয়ার কিন্তু ম্যাক্সিমাম নিতে পারতেছে, আবার আমি আবার বলে যাচ্ছি 1.544, মানে 1.544 মেগাবিটস পার সেকেন্ড, এটা হচ্ছে একটা টি ক্যারিয়ারের ক্যাপাসিটি।
ঠিক আছে, আমরা 24টা ভয়েস চ্যানেল মিলায় ওকে ম্যাক্সিমাম 1.544 হচ্ছে মানে পাঠাতে পারবো। ঠিক আছে, ম্যাক্সিমাম 1.544 পাঠাতে পারবো। এই যে এখানে যেমন দেখেন এগুলা সবগুলোকে হচ্ছে টিডিএম করা হয়েছে। টিডিএম করার পরে আমরা ম্যাক্সিমাম 1.544 মেগাবিটস পার সেকেন্ড পাঠাতে পারবো। তো এখন আমরা যেটা করতে পারি, মানে টিডিএম করার পরে আউটপুটটাকে আমরা লিখতেছি ডিজিটাল সিগন্যাল 1। এই ডিজিটাল সিগন্যাল 1টাকে আমরা চাইলে অন্য ডিজিটাল সিগন্যালের সাথে হচ্ছে কম্বাইন করতে পারবো। এটা টি1 ক্যারিয়ারে করা যায়। তাহলে এখানে কয়জনকে কম্বাইন করা যায় পরেরটাতে দেখেন, 1 2 3 4। ঠিক আছে, এটা আপনার মনে রাখতে হবে কিন্তু কয়টাকে কম্বাইন করা যায়। ঠিক আছে, তাহলে এখানে 4টাকে কম্বাইন করা যায়। তাহলে 4টাকে কম্বাইন করলে কি হবে হিসাব করে দেখেন, তাহলে 1.544 ছিল আমার, এটা ইনটু 4 করলে এই যে এটা আসে 6.312। ঠিক আছে, এখন আপনারা চিন্তা করতে পারেন এখানে 4টা নিল, আগের বার 24টা নিল, এটা টি1 ক্যারিয়ারের একটা সিস্টেম। ঠিক আছে, এটা কিছু প্র্যাকটিক্যাল রিজনিং থাকতে পারে, ওটা আমি ঠিক জানি না, বাট টি1 ক্যারিয়ারে প্রথমবার হচ্ছে 24টা ভয়েস চ্যানেল নিয়ে নেয়, তারপরে ওগুলাকে আবার 4টা করে জোড়া দেয়। এখন আমাদের এই 4টা জোড়া দেওয়ার পর যে সিস্টেমটা হইলো সেটাকে আমরা নাম দিচ্ছি ডিএস2। এখানে আবার হিসাব করে দেখবেন 3 4 5 6 7টা হচ্ছে জোড়া দিতে। 7টা জোড়া দিলে যেটা নর্মাল হবে আর কি, আমরা 6.312 ইনটু 7 করলে আমরা এটা ডেটা রেট হয়ে যাবে। সিমিলারলি 1 2 3 4 5 6 6টা, তাহলে এই 44.376 এর সাথে 6টা যদি মাল্টিপ্লাই করতে পারি তাহলে আমরা এই ডেটা রেটটা পাবো। ঠিক আছে, এখানে আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস টু নোট, যে আমাদের এই ডিএস0 ডিজিটাল সিগন্যাল জিরোতে আমরা কয়টা ভয়েস চ্যানেল ইউজ করতেছি। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ওভাবে যদি আমি একটু শর্ট করে লিখে দিই, দেখেন ডিএস0 তে আমি 24টা ভয়েস চ্যানেল হচ্ছে ইউজ করছি। ডিএস ওয়ান এ হচ্ছে আমরা 4টা, ডিএস2 তে হচ্ছে 7টা, আর ডিএস3 তে হচ্ছে আমরা লাস্টে 6টা চ্যানেল ইউজ করছি। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এটা দেওয়া থাকবে না, এটা মাথায় রেখে আমরা টেলিফোন সিস্টেম ডিজাইন করব। এখানে ডেটা রেটের ক্যালকুলেশন গুলো দেখাইছে আর কি। ঠিক আছে, তো 24 এর পরে হচ্ছে 4 7 6, তাহলে এটা হচ্ছে 24 ইনটু 4, তারপর এটা হচ্ছে 96 ইনটু 7, তারপর এটা হচ্ছে 672 ইনটু 6 করে আমরা নাম্বার অফ ভয়েস চ্যানেল কয়টা পাচ্ছি সেটা বের করছি আর কি। এটা গেল টি ক্যারিয়ার। সিমিলারলি আমাদের হচ্ছে একটা ই ক্যারিয়ার সিস্টেম আছে, যেটা ইউরোপে মেইনলি ইউজ করা হয়। আর জানার জন্য মনে রাখেন আমাদের বাংলাদেশে এই ই ক্যারিয়ার সিস্টেমটা ফলো করা হয়। ঠিক আছে, আচ্ছা, তো ই ক্যারিয়ার সিস্টেমে কি করে? ঠিক আছে, ই ক্যারিয়ার সিস্টেমটা কম্পারেটিভলি বেটার, মানে মনে রাখার ক্ষেত্রে বেটার। ঠিক আছে, এমন না যে পারফরম্যান্স বেটার। এখানে 32টা ডিএস0 চ্যানেল ইউজ করে। ডিএস0 চ্যানেল, যেটা ডিএস0 চ্যানেলটাই কিন্তু আমাদের ভয়েস চ্যানেল, একদম বেসিক লেভেলে যেটা আর কি। ঠিক আছে, ডিএস0 চ্যানেলটাই হচ্ছে আমাদের ভয়েস চ্যানেল। এখানে আমি 32টা হচ্ছে চ্যানেল নিয়ে ওটাকে মাল্টিপ্লেক্স করব। আচ্ছা, এর মধ্যে আবার একটা এডিশনাল ইনফরমেশন, সেটা হচ্ছে টাইম স্লট 0 ইজ ডিভোটেড ফর ট্রান্সমিশন ম্যানেজমেন্ট। এটা হচ্ছে পাঠানোর কিছু কাজের জন্য টাইম স্লট 0 ইউজ করা হয়, আর টাইম স্লট 16টা ইউজ করা হয় সিগন্যালিং। সোজা কথায় বললে এই ফ্রেম সিঙ্ক্রোনাইজেশন আর সিগন্যালিং চ্যানেল, চ্যানেল 0 আর চ্যানেল 16, এই দুইটার মেইন কাজটা হচ্ছে আমাদের টি ক্যারিয়ারে আমরা যেটা সিঙ্ক্রোনাইজিং বিট ইউজ করতাম, ওখানে আমরা বিট ইউজ করতাম, আর এইখানে আমরা অ্যাকচুয়াল একটা চ্যানেলই ইউজ করতেছি। ঠিক আছে, ওখানে আমরা বিট ইউজ করতাম, এখানে আমরা হচ্ছে একটা চ্যানেল ইউজ করতেছি। আচ্ছা, the rest slots are assigned for voice or data transport। তো এটার যদি ডেটা রেট জিজ্ঞেস করে, এটা ডেটা রেট কত? ঠিক আছে, আমাদের একটা জিনিস কিন্তু খুব প্রথম থেকে বলতেছি আজকের লেকচারে,
যে আমাদের ভয়েস সিগন্যালের হচ্ছে 8 kbps, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, একটু ইন্টারাপ্ট করতেছি স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার স্যার আমার সেলফ স্টাডি পরীক্ষা আছে স্যার, 8টা থেকে স্যার। কারো একটু আমি এক্সাম থাকতে যেতে পারেন, অসুবিধা নাই, ঠিক আছে। স্যার আমার আইডি কি স্যার বক্স দিয়ে যাবো স্যার? এটা একটু টেক্সট করে দেন, মানে ওকে এখানে স্যার, চ্যাট বক্সে দিয়ে দেন, ওকে মনে থ্যাংক ইউ থাকবে স্যার। না তো লাস্টে। আচ্ছা, ওকে। তাহলে আমাদের ডেটা রেটটা হচ্ছে 32 × 8 × 8, ঠিক আছে। 8 × 8 কেন আসছে, কারণ হচ্ছে এটা ওই 8টা বিট দিয়ে করে, ঠিক আছে। আমাদের এক্সাম্পল গুলো ইচ্ছা করে হচ্ছে 8 বিট ক্যারেক্টার করা হয়েছিল আর কি। তাহলে 8 × 8 এখানে আসে 64। আমরা যদি 32টা চ্যানেল দিয়ে পাঠাই তাহলে 64 × 32, এটা হচ্ছে আমরা যত রেট হোক পাবো আর কি, ঠিক আছে। আগেরটাতে হচ্ছে মিউ ল কম্প্রেশন ইউজ করতো, এটাতে এ ল কম্প্রেশন ইউজ করে। এগুলা আহামরি কিছু না, মিউ ল এ ল হচ্ছে জাস্ট কিছুটা ফর্মুলা বেসড একটা জিনিস আর কি, ঠিক আছে। আর ডেটাটাকে কম্প্রেস করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে, উইনারের জিপ ফাইলের মতো আর কি। আচ্ছা, ওকে। এখানে আরো একটা জিনিস খেয়াল করবো, যে আমরা যেটা সিনক্রোনাইজিং বিট দিতাম আমরা ই ক্যারিয়ারে, টি ক্যারিয়ারে আমরা বিট প্রোভাইড করতাম, ঠিক আছে। বাট ই ক্যারিয়ারে সেটা বিট না, ই ক্যারিয়ারে আমরা একটা চ্যানেলই ইউজ করে ফেলতেছি, চ্যানেল 0টা ইউজ করে ফেলতেছি আর চ্যানেল 16টা ইউজ করে ফেলতেছি, ঠিক আছে। তার মানে আমাদের 32টা চ্যানেলের মধ্যে দুইটা হতেছে আজাইরা, ঠিক আছে। কন্ট্রোলের জন্য দুইটা কন্ট্রোল চ্যানেল থাকে। আর 30 হচ্ছে আমার অ্যাকচুয়াল ডেটা, মানে এখানে আমি অ্যাকচুয়ালি কথা বলতেছি যে ওটা যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে 30টা ভয়েস চ্যানেল, আর ওখানে হচ্ছে দুইটা কন্ট্রোল চ্যানেল, ঠিক আছে। আর এখানে যদি আপনাকে বিট রেট জিজ্ঞেস করে, তাহলে তো আপনি দেখবেন টোটাল বিট ডিভাইডেড বাই টাইম ফর ওয়ান বিট, ঠিক আছে। ওভাবেও করা যায়। টোটাল বিট হচ্ছে 32টা ইনটু 8, এখানে কিন্তু চ্যানেল, ঠিক আছে, চ্যানেল দিয়ে বিট যাবে, ডিভাইডেড বাই একটা বিটের টাইম হচ্ছে 125 মাইক্রোসেকেন্ড, এটা 2.04। 125 মাইক্রোসেকেন্ড এটা কোথা থেকে আসছে চিন্তা করতে পারেন, বিট ডিউরেশনটা আমরা এক্সাম্পলে দেখাইছি, ঠিক আছে। আমরা যখন এক্সাম্পল করছিলাম এখানে কিন্তু কোন একটাতে বিট ডিউরেশন ক্যালকুলেট করা হয়েছে আগে, ঠিক আছে। আহ, এটা বলতে যে 125, এগুলো সব প্র্যাকটিক্যাল ডেটাই আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, এটা গেল একটা জিনিস। আচ্ছা, ই ক্যারিয়ারের এই স্লাইডটা হচ্ছে নট নিডেড ফর এক্সাম আর কি, ঠিক আছে। বাট আমাদের এমনিতে একটা ই ক্যারিয়ারের মধ্যে বিট গুলো কিভাবে যায় সেটা প্র্যাকটিক্যালি বোঝার জন্য আর কি, ঠিক আছে, প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। যে আমাদের বিট গুলো কিভাবে পাস করে সেটা বোঝানোর জন্য আর কি। যে দেখেন 125 মাইক্রোসেকেন্ড ধরে, এই যে এটা গেল আমাদের ফ্রেম 1টা গেল, তারপর ফ্রেম ফ্রেম 0, সরি ফ্রেম 0 1 2 3, এভাবে কিভাবে ফ্রেম গুলো পাস হয় একটা ই ক্যারিয়ারের ভিতর দিয়ে সেটা দেখার জন্য আর কি, ঠিক আছে। আর ই ক্যারিয়ারের যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে স্যার প্রথমে তো 32টা পাঠাইলো, তারপরে কি হবে, তারপরে চারটা চারটা করে ইন্টারলিভ করে, ঠিক আছে। এটা একটু লিখি দেখো না এখানে, অক্টোবর 1 এর আগে আমার কাজ হয়ে যাবে। আচ্ছা, তো ই ক্যারিয়ারে আমরা কি করব, ই ক্যারিয়ারে এরকম 30টা ভয়েস চ্যানেল পাঠাইছে না, 1 2 3 4 5 6। আচ্ছা, এটা এটা আমি পুরো একটা ডায়াগ্রামের মতো এঁকে ফেলছি, ঠিক আছে। এটা একটা মাল্টিপ্লেক্সার হবে, ঠিক আছে। এটাকে আমরা বলি মাক্স, ঠিক আছে। মাক্স বোধহয় ওই আপনার ডিজিটাল ইলেকট্রনিক্স এর কোর্স, ঠিক আছে, সবকিছু মিলে মানে। আচ্ছা, তো মাক্স দেখতে এরকম,
এটা মার্কসটা রেড কালার যেটা করছি, এরকম আমরা 32টা চ্যানেল হচ্ছে মার্জ করি। তারপরে এরকম একটা চ্যানেলের সাথে আবার, এটার আউটপুট তো না, এটার আউটপুট একটাই, এরকম আরো 4টা এরকম মাল্টিপ্লেক্সার থেকে আমরা আবার অন্য একটাতে নিয়ে যাই আর কি, ঠিক আছে। এর পরেরটাও হচ্ছে, পরেরটার ইনপুটও 4টা। এটা সুবিধা হইলো এটার সবগুলোই 4 4 করে, ঠিক আছে, এটাও 4, এটাও 4, এর পরেরটাও 4, ঠিক আছে। ই ক্যারিয়ার গুলো হচ্ছে এভাবে কাজ করে আর কি। আচ্ছা, ই ক্যারিয়ারের ব্যাপারে মোটামুটি সবকিছু বলা হয়েছে। আহ, আমরা একটা এক্সাম্পল করব, এটা একটু ক্লিয়ার হয়েছে কিনা বোঝার জন্য আর কি। আচ্ছা, এক্সাম্পলটা এখানে লিখি। তো আমাদের মাঝে মাঝে বা যারা হচ্ছে টেলিফোন সিস্টেম ডিজাইন করে, তো টেলিফোন সিস্টেম ডিজাইন করার সময় যেটা ইম্পর্টেন্ট আমাদের মেইনলি জানা লাগে সেটা হচ্ছে আমাদের ইউজার কতগুলো। ঠিক আছে, আমাদের ইউজার কতগুলো সেটা আমাদের জানা লাগবে। এখন ধরেন, ফর ইনস্ট্যান্স ধরেন আমাদের ভার্সিটিতে আমাদের হচ্ছে টেলিফোন সিস্টেম যারা ইউজ করবে ওদের সাবস্ক্রাইবারের নাম্বার হচ্ছে 1000। আচ্ছা, তো আমরা যখন টেলিফোন সিস্টেম ডিজাইন করব, আমরা 1000 জন নিয়ে কাজ করলে কিন্তু হবে না। আমরা যখন টেলিফোন সিস্টেম ডিজাইন করব 1000 জনকে কাজ করে কিন্তু হবে না, আমাদের কিন্তু একটা প্রেডিকশন করতে হবে যে আমাদের টেলিফোন সিস্টেম যতদিন আছে ততদিনে আমাদের সাবস্ক্রাইবার বেড়ে কত হবে। ঠিক আছে, এটা অনেক রকম প্রেডিকশন ফোরকাস্টিং করা যায়। ঠিক আছে, আপনারা ম্যাটল্যাব করছেন, ম্যাটল্যাবেও হচ্ছে একটা চার্ট দিয়ে প্রেডিক্ট করতে পারেন যে আগের বছরে হচ্ছে কিরকম ছিল, ফিউচারে কতটুকু হবে। ঠিক আছে, ওভাবে করা যেতে পারে। তো এটা রিলেটেড আমরা হচ্ছে একটা এক্সাম্পল করি, একটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্লাইডে না, এটা মাস্ট খেয়াল করে নেবেন রেকর্ডিং। আচ্ছা, কনসিডার the total number of current subscribers is 1000। আমরা ধরলাম আমাদের কারেন্ট টেলিফোন সিস্টেম ইউজ করে হচ্ছে 1000। the increment মানে বাড়া of the number of subscriber per year is 200। আমাদের বলতেছে লাইফ টাইম অফ দ্য টেলিফোন সিস্টেম, লাইফ টাইম জানা খুব ইম্পর্টেন্ট। is 12 years। ডিজাইন দ্য সিস্টেম, আমরা একটা টেলিফোন সিস্টেম ডিজাইন করব। ডিজাইন দ্য সিস্টেম উইথ নাম্বার 1 হচ্ছে টি ক্যারিয়ার, নাম্বার 2 হচ্ছে ই ক্যারিয়ার। ওকে, তাহলে আমাদের টোটাল 1000। তো আমাদের প্রথমে এটা যখন কাজ করব তখন আমাদের মেইনলি অথবা দা মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমাদের সাবস্ক্রাইবার টোটাল এই 12 বছরের শেষে টোটাল সাবস্ক্রাইবার কত হবে এটা হচ্ছে হিসাব করা। তাহলে আমাদের টোটাল সাবস্ক্রাইবার, আমরা দেখি আমাদের শুরুতে কত ছিল 1000, তারপরে হচ্ছে 200 করে বাড়তেছে 12 বছরে, তাহলে 12 বছরের 200 ইনটু 12, এটা হিসাব করলে পাবেন হচ্ছে 3400।
ঠিক আছে। এখন একটু মনে করেন যে টি ক্যারিয়ারে আমরা মেইনলি যেটা কাজ করব যে টি1 এ কয়টা বক্স লাগবে, টি2 তে কয়টা লাগবে, টি3 তে কয়টা লাগবে, বক্স লাগবে মানে টি1 কয়টা চ্যানেল লাগবে। আচ্ছা, এই যেখানে যেমন আমরা 24টা করে ইউজ করতেছি, তো আমরা তো একটাতে 24 জনকে আটাইতে পারবো এখানে। এরকম আমাদের 24টা দিয়ে কি সবারটা হয়ে যাবে? হবে না তো, এখানে তো 3400 জন, তাহলে এরকম কয়টা 24টা ভয়েস চ্যানেল আলা সিস্টেম আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে আমরা টি1 টি1 চ্যানেল এরকম কয়টা লাগবে সেটা যদি হিসাব করি, এটা 3400 বাই 24 করবো। ঠিক আছে, এটা পাবেন আপনারা 141 পয়েন্ট সামথিং আসে, এটা রাউন্ড আপ করে 142 নিতে হবে। ঠিক আছে, আমাদের তো সব সাবস্ক্রাইবারকে আটাইতে হবে। সিমিলারলি যদি টি2 তে যাই, ঠিক আছে, টি ক্যারিয়ারের কিন্তু আমার প্রথমেই বলছি যে টি ক্যারিয়ারে আমাকে কিন্তু মনে রাখতে হবে যে আমাদের সাবস্ক্রাইবার কতজন। ঠিক আছে, সাবস্ক্রাইবার না সরি, আমাদের প্রত্যেক স্টেপে কতজনকে আমরা মার্জ করি। ঠিক আছে, দেখেন পরের স্টেপে আমরা 4 জনকে মার্জ করি, তাহলে সেটা কত হবে? তাহলে 142 কে আমি এবার 4 দিয়ে ভাগ দিই, এটা 35.5 আসে, আপনারা 36 নেবেন। তারপরে টি3 তে চলে যাই, টি3 আবার কি 36, থার্ড স্টেপে 7 জন করে নিই আমরা, তো এটা 6 এর মতো আসে। টি4 এ দেখবেন, টি4 হচ্ছে 6/6, এখানে হচ্ছে একজন হবে। ঠিক আছে, এটা হচ্ছে টি ক্যারিয়ারের সাবস্ক্রাইবার বা সিস্টেমটা আর কি। ঠিক আছে, তো এখন যদি আমাকে বলে যে ই ক্যারিয়ার দিয়ে কিভাবে করব, ঠিক স্যার আছে, হ্যাঁ বলো। স্যার আমরা বুঝবো কখন 7 কখন 4, এটা কখন বুঝবো স্যার? আচ্ছা, এটা হচ্ছে টি ক্যারিয়ারের জন্য মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই যে এই পাশে দেখেন লিখে দিচ্ছি, টি ক্যারিয়ারের জন্য একরকম, ই ক্যারিয়ারের জন্য একরকম। টি ক্যারিয়ারের প্রথমটাতে হচ্ছে 24 জনকে নিয়ে আমরা একটা ভয়েস চ্যানেল বানাই, এই যেখানে 24। ঠিক আছে, এটা এখন বলতে পারেন এটা এরকম কেন করছে, এটা আমি ঠিক শিওর না এটা এরকম কেন করছে, বাট টি ক্যারিয়ার গুলো হচ্ছে এভাবে ডিজাইন করে। প্রথমটাতে হচ্ছে 24টাকে মার্চ করে, এই 24টা ধরেন একটা প্যাকেট হয়ে গেল, এরকম 24টা আলা প্যাকেট হচ্ছে 4টাকে মার্চ করে পরের স্টেপে, টি2 তে। তারপর টি3 তে 7টা, টি4 এ হচ্ছে 6টা। এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এখানে বুঝার কিছু নেই। তাহলে প্রথমটা 24, 4, 7, 6, এটা হচ্ছে টি ক্যারিয়ারের জন্য। সিমিলারলি আমাকে এখন যদি বলে ই ক্যারিয়ারের জন্য কয়টা করে নিব, ই ক্যারিয়ারে দেখেন ই ক্যারিয়ার প্রথমটাতে আমরা কয়টা, 32টা, 32 ভয়েস চ্যানেল। তারপরে কি করব, তারপরে হচ্ছে 4টা 4টা করে জোড়া দিব আর কি। ঠিক আছে, তো আমাকে যদি ই1 ইনটু ই3 ই4 বলে, তাহলে কিভাবে করব? ই1 এর জন্য তাহলে আমাকে কি করতে হবে, 3400 বাই 32, যা আসবে সেটাকে রাউন্ড আপ করে নেবেন। ঠিক আছে, তারপরে ই1 এর যেটা অ্যান্সার আসছে, ঠিক আছে, ই2 কি করবেন, ই1 বাই 4, তারপরে ই3 হচ্ছে ই2 বাই 4, ই4 হবে ই3 বাই 4। ঠিক আছে, রাউন্ড করে সব সময় পরের যেটা হোল নাম্বার আর কি সেটা নিব। ঠিক আছে, কারণ আমাদের তো ইউজারকে আটাইতে হবে, এখানে কম নেওয়া যাবে না। যদি আপনার অ্যান্সার 35.2 আসে, এখানে আমাকে সবসময় 36 নিতে হবে। ঠিক আছে, 35 নিলে মানে কি, বাকি 0.2 এর জন্য যতগুলো সাবস্ক্রাইবার ছিল ওদেরকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই ই এরও এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ই এর প্রথমটা হচ্ছে 32, বাকিগুলো হচ্ছে সব 4 4 করে আর কি। আচ্ছা, তো জয়েন্ট টিডিএম এন্ড এফডিএম, এখানে হচ্ছে আমরা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ও ইউজ করি আর ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ও ইউজ করি। এটা খুব কমন একটা প্রোটোকল। ঠিক আছে, আমাদের যে কারেন্ট 3G যেটা ইউজ হয়, ঠিক আছে, 3G ও না, অ্যাকচুয়ালি 3G এর একটু হালকা ভার্সন, এটা টেকনিক্যালি আমরা বলি হচ্ছে 2.75G। ঠিক আছে,
ওটার জন্য হচ্ছে আমরা টিডিএম এফডিএম দোনোটা মিলায়ে ইউজ করি, ঠিক আছে। তো এটা হচ্ছে কিছু অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়, যেমন হচ্ছে সিনক্রোনাস অপটিক্যাল নেটওয়ার্ক সোনেটে অথবা সিনক্রোনাস ডিজিটাল হায়ারার্কি, এগুলাতে হচ্ছে কমনলি ইউজ করা হয়। তো এই পাশে দেখেন এখানে ওই যে টিডিএম এর যদি ডায়াগ্রামটা দেখেন, এই পাশটা হচ্ছে টিডিএম এর মতো কাজ করতেছে, ঠিক আছে। এখানে সিনক্রোনাইজেশনের জন্য চ্যানেল রাখছে। আবার এই ডান পাশেরটা হচ্ছে এফডিএম এর মতো কাজ করতেছে, এখানে আমরা একটা ফ্রিকোয়েন্সি দিয়ে হচ্ছে এটাকে মডুলেশন করতেছি, ঠিক আছে। এটা তো বুঝার তেমন কিছু নাই, আমরা মনে রাখবো এটা ইউজ হয়, জয়েন্ট টিডিএম এন্ড এফডিএম অনেক জায়গায় ইউজ করা হয়। এটা হচ্ছে আমাদের 3G যে নেটওয়ার্কটা, ওটাতে হচ্ছে টিডিএম এফডিএম কম্বাইন করে ইউজ করে। আর আরেকটা টেকনিক আছে, সেটা আমরা পরে দেখবো, এটাকে বলা হয় হচ্ছে সিডিএমএ, ঠিক আছে। সিডিএমএ দুইটা, ঠিক আছে। তো এই দুটার মধ্যে সিডিএমএ টা 3G এর জন্য ইউজ করা হয়। আচ্ছা, ডব্লিউডিএম যেটা, ডব্লিউডিএম হচ্ছে ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ফ্রিকোয়েন্সির বদলে হচ্ছে ওয়েভলেংথ ব্যবহার করা হয় আর কি। ঠিক আছে, আমরা এখানে দেখতে পারি যে আমরা এখানে ওয়েভলেংথ, এক অক্ষতা হচ্ছে ওয়েভলেংথ এর এক্সেস, এখানে ওরা ওয়েভলেংথ প্লট করছে এক্স অক্ষতে। তো এটা হচ্ছে ল্যামডা আই, এটা হচ্ছে ল্যামডা জে লিখছে না, এটা আসলে এটা নেগেটিভ কিছু না। ডব্লিউডিএম যেটা, এটা হচ্ছে মেইনলি অপটিক্যাল ফাইবার দিয়ে আমরা হচ্ছে এগুলো ট্রান্সমিট করি আর কি, ঠিক আছে। এটা লাইট সিগন্যালের জন্য ইউজ করা হয়। লাইট সিগন্যাল, আমাদের সিগন্যাল গুলো হচ্ছে ট্রান্সমিটেড থ্রু অপটিক্যাল ফাইবারস। ঠিক আছে, তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের এটা সিম্পলটা এরকম আর কি, যে আমাদের সোর্স থেকে আমাদের এখানে দেখবেন যে এখানে এই জায়গায় আসলে কোনো লাইট সোর্স থাকে, লাইট সোর্স থেকে এটা হচ্ছে একটা মাল্টিপ্লেক্সারের ভিতর দিয়ে চলে যায়, ঠিক আছে। মাল্টিপ্লেক্সারের ভিতর দিয়ে গিয়ে যখন ডিমাল্টিপ্লেক্সার এদিকে আসবে, ডিমাল্টিপ্লেক্সার ক্রস করার পরে এখানে হচ্ছে লাইট সেন্সর থাকে, এখানে থাকে লাইট সেন্সর, একটা সোর্স একটা সেন্সর আর কি। ডব্লিউডিএম টা ডব্লিউডিএম টা কিছুটা হচ্ছে আহ, আমাদের এফডিএম ফ্রিকোয়েন্সি ডিভিশনের মতোই, ঠিক আছে। ডব্লিউডিএম এর যদি বলেন ডিফারেন্সটা কোথায়, ডব্লিউডিএম ওয়েভলেংথ নিয়ে কাজ করে আর কি, এক। আর সেকেন্ড হচ্ছে এটা লাইট সিগন্যাল নিয়ে কাজ করে, যেগুলো অপটিক্যাল ফাইবার চ্যানেল দিয়ে পাস করে। এটা আমরা যেগুলো ইউজ করতেছি, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এরা সবাই কিন্তু হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল নিয়ে কাজ করে। অন দা আদার হ্যান্ড আমাদের যে ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা আছে, এটা হচ্ছে লাইট সিগন্যাল নিয়ে কাজ করে। তাহলে এই লাইটটা গিয়ে কি আমি রিসিভারে লাইটই রিসিভ করে বসে থাকি, লাইট দিয়ে আমি কি করব না, এটাকে লাইটকে হচ্ছে অন্য একটা ফর্ম মানে ইলেকট্রিক্যাল ফর্মে কনভার্ট করা হয়, ঠিক আছে। তাহলে আমাদের এই লাইট সোর্স এখান থেকে, যেটা আমাদের লাইট সোর্সের আগে আমরা বলতে পারি যেখানে আমরা একটা ইলেকট্রিক্যাল ফর্ম অফ এনার্জি থাকে আর কি, লাইট সোর্সের আগে। আর লাইট সেন্সরের পরে আমাদের এখানে হচ্ছে লাইট টু ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। আচ্ছা, আর এখানে বলছে দেখেন, এটা হচ্ছে conceptually same as FDM except that multiplexing and demultiplexing involves light signals and combines different frequency signals. However, the frequencies are very high. Of WDM হচ্ছে ডিজাইন করা হয় to utilize the high data rate capability of fiber optic cable. ডেটা এই ফাইবার অপটিক কেবল অথবা অপটিক্যাল ফাইবার, এটা বোধহয় আপনাদের একটা কোর্স আছে, ঠিক আছে। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, ঠিক আছে। অপটিক্যাল ফাইবারের হচ্ছে ডেটা রেটটা অনেক ভালো, এই জন্য হচ্ছে ওই যে আমাদের কারেন্ট ইন্টারনেটের তারগুলো সবগুলো অপটিক্যাল ফাইবার দিয়ে ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা মাল্টিপ্লেক্সিং ক্রস করলাম, ঠিক আছে। মাল্টিপ্লেক্সিং মানে আমি একটা সিগন্যাল পাইছি, ওটাকে আমি কিভাবে পাঠাবো। এখন কথা হচ্ছে যে আমি যে পাঠাবো, আমি কখন পাঠাবো বা মানে কোন চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাবো, এটা ডিসাইড করে হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস।
এটা ডিসাইড করে মাল্টিপল অ্যাক্সেস টেকনিক্স। তো মাল্টিপল অ্যাক্সেস এর হচ্ছে কিছু প্রোটোকল আছে, ঠিক আছে। মাল্টিপল অ্যাক্সেস এর মধ্যে র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল আছে, কন্ট্রোলড অ্যাক্সেস প্রোটোকল আছে, তারপরে হচ্ছে চ্যানেলাইজেশন প্রোটোকল আছে। আমরা একটু আস্তে আস্তে যাই। র্যান্ডম অ্যাক্সেসটা হচ্ছে কি, র্যান্ডম অ্যাক্সেস মানে হচ্ছে আমাদের চ্যানেল আছে, আমাদের অনেকগুলা ইউজার আছে, বাট কোনো নিয়ম শৃঙ্খলা নাই। মানে কে কখন আমাদের চ্যানেলগুলা ইউজ করবে এটার কোনো ডিফাইন নিয়ম নেই, ঠিক আছে। এখানে লেখা আছে দেখেন, নো স্টেশন ইজ সুপেরিয়র টু অ্যানাদার স্টেশন and none is assigned the control over another। তো এখানে কোনো কন্ট্রোল নাই, ঠিক আছে। র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল যেগুলো মানে এখানে হচ্ছে যে যার মতো যার যখন লাগে সে তখন নিয়ে হচ্ছে কাজ করা শুরু করবে আর কি, ঠিক আছে। র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলের মধ্যে কিছু আছে আলোহা, সিএসএমএ সিডি আর হচ্ছে সিএসএমএ সিএ, ঠিক আছে। এগুলা যদিও শুনতে খুব অদ্ভুত লাগে, মানে এখানে কোনো কন্ট্রোল না থাকলে একজনের ভয়েস আরেকজনের মাঝখান দিয়ে গিয়ে হচ্ছে গন্ডগোল হয়ে যাবে না, হওয়া তো স্বাভাবিক। তো এটা তারপরেও এগুলো যেগুলো সিস্টেম গুলোর নেচারই র্যান্ডম, সেখানে নরমালি ইউজ করা হয় আর কি, ঠিক আছে। এটার একটা গুড পার্ট হচ্ছে এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সেস, আমার কারো কাছে ওয়েট করা লাগে না। স্যার এটা হচ্ছে ইজি টু সেট আপ, এখানে কোনো এডিশনাল হার্ডওয়্যার লাগে না, ইজি টু সেট আপ। দেখবেন আমরা একটা রাউটার দিয়ে হচ্ছে ইজিলি গুলো বসায় ফেলতে পারতেছি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস গুলো আর কি। যেমন সিএসএমএ সিডি যেটা, এটা ইউজ করা হয় হচ্ছে ইথারনেটে। সিএসএমএ সিএ যেটা, এটা ইউজ করা হয় হচ্ছে ওয়াইফাই। এই পার্টটা ইম্পর্টেন্ট এই র্যান্ডম অ্যাক্সেসরি গুলো ইউনিট জন্য। তারপর হচ্ছে আমাদের কন্ট্রোল অ্যাক্সেস প্রোটোকল। কন্ট্রোল অ্যাক্সেসে দেখেন, দ্য স্টেশনস কনসাল্ট ওয়ান অ্যানাদার টু ফাইন্ড হুইচ স্টেশন হ্যাজ দ্য রাইট টু সেন্ড। তো স্টেশন গুলো একটা একটার সাথে কথা কনসাল্ট করে দেখে যে কোনটা পাঠাবে, ঠিক আছে। তাহলে এদের মধ্যে একটা কমিউনিকেশন হয়, ঠিক আছে। এটা মানে ওদের মধ্যে কমিউনিকেশন হয়। বাট এই কন্ট্রোল অ্যাক্সেস প্রোটোকল গুলো এগুলো কারেন্টলি নট ইন ইউজ। রিজার্ভেশন, পোলিং, টোকেন পাসিং, ঠিক আছে, এগুলা আউটডেটেড। এন্ড দেন ফাইনালি চ্যানেলাইজেশন প্রোটোকল। এটা মনে হবে যে আমরা একটু আগে যে এফডিএম এ টিডিএম এ দেখে আসছি ওগুলোর মতোই, ঠিক আছে। বাট বললাম যে একটা হচ্ছে আমি নিজে পাঠানোর সময় কিভাবে পাঠাবো, সেটা হচ্ছে এফডিএম টিডিএম, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আর আমি পাঠানোর সময় চ্যানেল কিভাবে এটাকে আলাদা করবে বা চ্যানেল কাকে অ্যাক্সেস দিবে, সেটা হচ্ছে এফডিএম এ টিডিএম এ সিডিএম এ। এফডিএম এ টিডিএম এর এগুলোর কনসেপ্ট আগের মতোই, আমরা সিডিএম এটা একটু পরে দেখছি। আচ্ছা, চ্যানেলাইজেশন প্রোটোকল গুলোর ব্যাপারে একটু জেনে রাখেন। চ্যানেলাইজেশন প্রোটোকল গুলো নরমালি হচ্ছে মোবাইল সিস্টেমের জন্য ইউজ করা হয়, ইন্টারনেট না, মোবাইল। এখানে আমাদের হচ্ছে র্যান্ডম হলে অসুবিধা হয়, তাহলে এটা আমরা হচ্ছে এখানে ইউজ করি। এটার সমস্যাও আছে, অসুবিধাও সুবিধাও আছে। এটা একটা ইয়ে হচ্ছে যেটা সেন্ট্রালাইজড, সেকেন্ড হচ্ছে এটা কস্টলি, খরচ বেশি লাগে, কারণ আমাদের অনেক এডিশনাল হার্ডওয়্যার লাগে। দেখেন আমাদের মোবাইল নেটওয়ার্কে টাওয়ার লাগে প্রত্যেকটা জায়গায় আলগা আলগা করে। এটার বেনিফিট হচ্ছে এটার পারফরম্যান্স এক্সেলেন্ট, খুব একটা সমস্যা হয় না, আমাদের ওয়াইফাই এর মধ্যে এত বেশি সিলেক্ট করে না। আমাদের দেখবেন ইন্টারনেট ইউজার হচ্ছে বেশি হয়ে গেলে আমাদের যারা আই মানে সার্ভিস প্রোভাইডার আছে, ঠিক আছে, আইএসপি, ওদের হচ্ছে দেখবেন যে অটোমেটিক্যালি পারফরম্যান্স কমা শুরু করে, ঠিক আছে। এটা একটা সমস্যা। আর এটা হচ্ছে মেইনলি সেলুলার টেকনোলজিতে ইউজ করে। ওকে, এটা গেল। মাল্টিপল অ্যাক্সেস এমএ টেকনিক গুলো কোথায় ইউজ হয় সেটা একবার বলে দেওয়া হচ্ছে। যেমন ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস ইউজ করা হয় হচ্ছে 1G সেলুলার সিস্টেমে। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সার মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে 2G জিএসএম সিস্টেমে ইউজ করা হয়। দেন উই হ্যাভ ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আমরা একটা জিনিস বলছিলাম কিছুক্ষণ আগে, এটা খেয়াল রাখেন, এফডিএমএ আর টিডিএমএ মিলে একটা 2.75G আছে, which almost works as good as 3G, ঠিক আছে। এটা অনেক বেশি 3G সিস্টেমে ইউজ করা হয়। দেন উই হ্যাভ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা হচ্ছে 2G সিডিএমএ আছে, 3G আছে। তারপরে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন, স্পেস ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস।
এগুলা কম্বাইন করেও ইউজ করা হয়, ঠিক আছে। কেস স্টাডি অফ এ জিএসএম টিডিএমএ সিস্টেম, এটা জাস্ট দেখে নিয়েন, ঠিক আছে, এটা তেমন কিছু না। জিএসএম হচ্ছে 2G সিস্টেমের মেইন আর কি, এটা আমাদের লাস্ট চ্যাপ্টারে আরেকটা আছে, আপাতত এটা দেখি। 2G সিস্টেমটা হচ্ছে জিএসএম। আচ্ছা, এটা জাস্ট দেখার জন্য, ওকে, নট ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। আচ্ছা, তারপরে আমরা চলে আসলাম যে আমাদের একটা অ্যাক্সেস, আমরা খালি নাম শুনে আসতেছি সিডিএম, এটা সেটা কিরকম কাজ করে আর কি। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন ইন দ্য মিন টাইম। আচ্ছা আচ্ছা, স্প্রেড স্পেকট্রাম মাল্টিপল অ্যাক্সেস টেকনিক, এটাকে আমরা বলি স্প্রেড স্পেকট্রাম, which allows multiple signals occupying the same bandwidth to be transmitted simultaneously. খুব ইন্টারেস্টিং, সবার হচ্ছে ব্যান্ডউইথ সেম ব্যান্ডউইথ ট্রান্সমিটেড সাইমালটেনিয়াসলি। আচ্ছা, এটা আসলে কি রেফার করছে? সেম ব্যান্ডউইথ বলতে ওরা বলতে চাচ্ছে যে ওদের ফ্রিকোয়েন্সি সেম। ট্রান্সমিটেড সাইমালটেনিয়াসলি মানে হচ্ছে সেম টাইম, তার মানে সিডিএম এতে ফ্রিকোয়েন্সিও সেম থাকতেছে, টাইমও সেম থাকতেছে, ঠিক আছে। তার মানে আমাদের ফ্রিকোয়েন্সি আলাদা করা লাগতেছে না এফডিএম এর মতো, আলাদা টাইম পাঠাইতে হইতেছে না, সিনক্রোনাইজেশনের ঝামেলা নাই টিডিএম এর মতো, ঠিক আছে। তো in a CDMA system each user is assigned a particular code known as pseudo noise, মানে ওকে একটা কোড দিয়ে চেঞ্জ করে ফেলা হয়, which are ideally supposed to be unique for each user। তো প্রত্যেকজনের কোডটা ভিন্ন ভিন্ন, তো এই ইউনিক কোডটা, এই সুডো নয়েজটা খুব ইম্পর্টেন্ট। সুডো নয়েজ পিএন কোড which are ideally supposed to be unique for each user. This unique code enables the desired message to be extracted at the receiver. The transmission from other users looks like interference. তো ওই রিসিভারে গিয়ে সবগুলাই রিসিভ করে। রিসিভারে ধরেন আমার 4 জন যদি থাকে তাহলে হচ্ছে চারটা কি কি নাম দিব, ধরেন D1 D2 নাম দিলাম, D1 D2 D3 D4, এই চারটা গেল। বাট আমরা এই চারটাই পাবে, প্রত্যেকজন রিসিভার এই চারটা পাবে, বাট ও হচ্ছে ওই সিগন্যালটা দেখে বুঝবে যে এটা আমার অরিজিনাল সিগন্যাল, বাকিগুলো এত বেশি হ্যাফাজার্ড থাকবে, এগুলোকে নয়েজ মনে হবে, ঠিক আছে। নয়েজ, ইন ইজ সিম্পল টার্ম, নয়েজ মানে হচ্ছে আনওয়ান্টেড সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা, স্প্রেড স্পেকট্রাম সিস্টেম কি? স্প্রেডস এ ন্যারো ব্যান্ড কমিউনিকেশন সিগন্যাল ওভার এ ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস, ঠিক আছে। মানে ন্যারো ব্যান্ডটাকে একটা ওয়াইড ব্যান্ড বানায়, মানে আমরা অরিজিনালটা ছিল এরকম ন্যারো ব্যান্ড, স্প্রেড স্পেকট্রাম সেটা কি করে হচ্ছে ওয়াইড, এরকম দেখেন ওর ফ্রিকোয়েন্সি বাড়ায় ফেলছে, ওর ব্যান্ডউইডথটা কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো স্প্রেড স্পেকট্রাম সিস্টেমে কি হচ্ছে, সিগন্যাল স্প্রেডিং ইজ ডান বিফোর ট্রান্সমিশন বাই ইউজিং এ স্প্রেডিং সিকোয়েন্স। একটা স্প্রেডিং সিকোয়েন্স দিয়ে সিগন্যালটাকে স্প্রেড করে দেয়, চ্যাপ্টা করে দেয়। দেখেন আমাদের সবুজটা কি রকম ছিল, নীলটাকে চ্যাপ্টা করে দেওয়া হয়েছে। আর ডিসপ্রেস ইট ইনটু দ্য অরিজিনাল ডেটা ব্যান্ডউইথ এট দ্য রিসিভার, পরে এটাকে আবার হচ্ছে রিট্রিভ করে, প্রথমে স্প্রেড করছে আবার হচ্ছে ওকে আগের জায়গায় নিয়ে আসবে। সেম সিকোয়েন্স ইজ ইউজড অ্যাজ দ্য রিসিভার টু রিট্রিভ দ্য সিগন্যাল। এটা আমরা দেখতেছি, একটা एग्जांपल দেখলে কোড কেন বলে এটা আমরা বোঝা যাবে। তো এটা এফডিএমএ টিডিএমএ সিডিএমএ টাকে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করা হচ্ছে। এফডিএমএ তে দেখা যাচ্ছে যে ইউজার 1 2 3 ফ্রিকোয়েন্সি ভিন্ন, ঠিক আছে, ওর এই অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি। আর টিডিএমএ তে দেখা যাচ্ছে যে এই যে এই অ্যাক্সিস বরাবর হচ্ছে টাইম, ও টাইম ভিন্ন। সিডিএমএ তে যেটা বলতে পারে, সিডিএমএ তে প্রপার্টি কি চেঞ্জ হচ্ছে, সিডিএমএ তো পাওয়ারটা ভিন্ন, তাহলে এফডিএমএ হচ্ছে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, টিডিএমএ হচ্ছে ডিফারেন্ট টাইম, সিডিএমএ তে হচ্ছে ডিফারেন্ট পাওয়ার। এখন সিডিএমএ দেওয়া হয়েছে কারণ এটা অপারেশনটা আসলে কোডের এক করছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো সিডিএমএ তে দেখেন, সিডিএমএ আবার দুই রকম হয়, একটা হচ্ছে ডাইরেক্ট সিকোয়েন্স সিডিএমএ ডিএস সিডিএমএ, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হপিং সিডিএমএ, ঠিক আছে। আমরা এটা
এটা হচ্ছে সুপার সিকিউর। এটা আমরা একটু পরে আসবো, আমরা আগে প্রথমটা দেখি। তো এখানে যদি দেখি আমাদের দেখেন আমাদের একটা বিট ডিউরেশন আছে। বিট ডিউরেশন বলতে আমি বিট 101 এটা পাঠাতে চাচ্ছি, 101। এই পিএন সিকোয়েন্সটা যেটা, এই পিএন সিকোয়েন্সটা যেটা, এটাই হচ্ছে আমার কোড, এজন্য এটার নাম দিচ্ছে সিটি। এটা হচ্ছে আমার ডেটা, এজন্য ডিটি। এখানে কি হয়, আমাদের আউটপুটে সিটি ইনটু ডিটি হয়ে যায়, ঠিক আছে। এখন সিটি ইনটু ডিটি হলে কি হয় দেখেন, যদি আমার ডেটাটা 1 থাকে তাহলে আমার পিএন সিকোয়েন্স কিন্তু যেরকম ছিল আউটপুটেও সেরকম। যদি আমার ডেটা 0 হয় পিএন সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেল, দেখেন এখানে ছিল মাইনাস, এখানে হয়ে গেল প্লাস, এখানে ছিল উপরে, এখানে ছিল নিচে, নিচেরটা উপরে হয়ে গেল। এভাবে আমরা পিএন সিকোয়েন্স চেঞ্জ হলে ধরতে পারি যে বিট 1 পাঠাইলাম নাকি বিট 0 পাঠালাম, ঠিক আছে। এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে প্রসেসিং গেইন, নাম্বার অফ চিপস পার বিট। এটাকে আবার সিম্পলিফাই করে বিট ডিউরেশন বাই চিপ ডিউরেশন লিখেও করা যায়, ঠিক আছে। বিট ডিউরেশন টিবি বাই চিপ ডিউরেশন টিসি। তো সিডিএমএ সিস্টেমে একটা ব্লক ডায়াগ্রাম আছে যে আমরা কিভাবে পাঠাই, একটু ছোট করি। আমরা একটা ডেটা পাঠাই, এখানে আমাদের ডেটাকে হচ্ছে আমরা পিএন কোড দিয়ে মাল্টিপ্লাই করি, তারপরে সেটাকে ডেটাকে মডুলেট করি। মডুলেট মানে হচ্ছে মাল্টিপ্লাই উইথ এ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তো আমরা পাঠানোর সময় যেই যেই কাজগুলো করেছি, রিসেপশনে গিয়ে সেগুলো আবার রিভার্স করতে হবে। তাহলে মডুলেটরের জায়গায় এখানে আমাদের ডিমডুলেটর করা লাগবে। পিএন কোড দিয়ে মাল্টিপ্লাই করাকে আমরা কি বলি, স্প্রেডিং। তো এখানে গিয়ে আবার ডি স্প্রেডিংটা করা লাগবে। ডি স্প্রেডিং কেমন করে, আবারও একই পিএন কোড দিয়ে মাল্টিপ্লাই করা, ঠিক আছে। এটা হলো একটা ব্লক ডায়াগ্রাম, খুব সিম্পল। এটার একটা ছোট এক্সাম্পল আর কি। তো দেখেন আমাদের একটা ডেটা আছে D1 D2 D3 D4, আমাদের 4টা চ্যানেলের ইয়া। এই ডেটাটা যখন আমরা চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাবো তখন কিটা করা হয়, D1 ইনটু C1 D2 ইনটু C2 এরকম ভাবে হচ্ছে জিনিসটা গুণ হয়ে যায়। তাহলে আমরা কি পাঠাচ্ছি, আমরা 4টা ডেটা পাঠাতে চাচ্ছি, D1 D2 D3 D4। এখন প্রত্যেকটার সাথে আমরা একটা কোড গুণ করে দিচ্ছি। ফাইনালটা কি আসলো, D1 C1 D2 C2 D3 C3 আর D4 C4। এই 4টা ডেটা হচ্ছে আমাদের আউটপুটে গিয়ে পৌঁছাবে। এরকম হচ্ছে কেমনে কাজ করে, ঠিক আছে। তো এরকম ধরেন আমাকে হচ্ছে পিএন কোডটা দেওয়া আছে, ঠিক আছে। পিএন কোডটা আমাদের যে ইউজার সে ডিসাইড করবে যে কি পিএন কোড দিয়ে আমি কাজ করব, ঠিক আছে। যেমন এখানে C1 C2 C3 C4 এগুলো আপনাকে দেওয়া থাকবে কোশ্চেনে, ঠিক আছে। কি কি কোড ইউজ করবে এটা দেওয়া থাকবে। আর ডেটা বিট 0, ডেটা বিট 1 আর একটা হচ্ছে সাইলেন্স। ডেটা বিট যদি 0 হয় তাহলে হচ্ছে আমরা -1 দিয়ে মাল্টিপ্লাই করি। ডেটা বিট 1 হলে, এটা ইম্পর্টেন্ট, খেয়াল করেন, ডেটা বিট 0 হলে আমরা -1 দিয়ে মাল্টিপ্লাই করি, ডেটা বিট 1 হলে +1, সাইলেন্স হলে হচ্ছে 0। তো কোশ্চেনে কি কি থাকতে পারে এটা একটু বুঝি। আমাকে কোডটা প্রোভাইড করে দিবে, আমাকে কোডটা দিয়ে দিবে পিএন কোড, আমাকে ডেটা বিটটা দিয়ে দিবে। ডেটা বিট বলতে এই যে ডেটা বিট 0 বলে দিন, ঠিক আছে। -1 না +1 এটা কিন্তু বলে দিন, এটা বুঝে নিতে হবে এই ইনফরমেশনটা থেকে। ডেটা বিট 0 মানে হচ্ছে -1, ডেটা বিট 1 মানে +1 আর সাইলেন্স মানে হচ্ছে 0। তাহলে এখন প্রত্যেকটা কোডের সাথে জাস্ট গুণ করা হয়েছে আর কিছুই না। যেমন ডেটা বিট 0 মানে কি -1, তাহলে এই -1 কে দিয়ে C1 এর সবাইকে মাল্টিপ্লাই করতে হবে। তো -1 দিয়ে +1 সবগুলো মাল্টিপ্লাই করলে -1। তারপরে এখানেও সিমিলার, -1, তাহলে -1 দিয়ে C2 সবাইকে গুণ করতে হবে, তাহলে কি হবে, -1 +1 -1 +1। এইটাই হচ্ছে D2 ইনটু C2। তারপরে D3 ইনটু C3 D4 ইনটু C4, ঠিক আছে। এখন আমরা বললাম যে প্রত্যেকটা হচ্ছে যোগ করতে হবে, ঠিক আছে। সেটা একটু দেখি। তাহলে D1 ইনটু C1 এর প্রথম জন কে, -1, এটার প্রথম জন -1,
এটার 0, এটার +1। তাহলে আমরা প্রথমটাকে যদি অ্যাড করি -1 -1 0 +1, তাহলে আসবে -1। এটা গেল সবগুলোর প্রথম বিট। আচ্ছা, আমি একটু কালার চেঞ্জ করি যাতে বুঝতে সুবিধা হয়। সেকেন্ডটাকে যদি ধরি, এটা সেকেন্ড হচ্ছে -1 +1 0 -1। তাহলে কি করবো, -1 +1 0 -1, এটাও -1 আসবে। আচ্ছা, আরেকটা করি তারপরে শেষ করি। আচ্ছা, 3 নাম্বারটা যদি দেখি, 3 নাম্বার এটা কত, -1 -1 0 -1 -1 -1 0 -1, এটা আসে -3। এভাবে হচ্ছে আমরা আমাদের যে ট্রান্সমিটেড বিট বা চ্যানেলের মধ্যে দিয়ে কি যাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো আর কি। স্যার আসসালামু আলাইকুম, একটা কথা ছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলো। স্যার আমার তো আরেকটা ক্লাস ছিল, তো ওই ক্লাসে ছিলাম। প্রথমে প্রেজেন্ট কি নিয়ে নিছেন স্যার? প্রেজেন্ট নেই নাই, আমাদের সিলেবাস অনেক বাকি, তো আমি দিয়ে দিব না আজকে সবাইকে, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে আমরা স্যার একটু বেশি স্লো হয়ে গেছে এই সেশন। আচ্ছা, তাহলে আমাদের এখানে ডেটাতে কি কি যাচ্ছে, ডেটাটা আবার একটু মনে করে দিচ্ছি। ডেটা হচ্ছে D1 C1 প্লাস D2 C2 প্লাস D3 C3 প্লাস D4 C4। এটা হচ্ছে প্রত্যেকটা বিটের জন্য আলাদা আলাদা করে করে তারপরে হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট আসবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে দেখাইছে যে আমাদের প্রত্যেকটা বিটের আউটপুট গুলো দেখতে কি রকম হয়। আমরা বিট আমাদের 4টা চ্যানেল ছিল, 1 2 3 4, ওই 4 জনের আউটপুট কি রকম হয় সেটা আমরা এখানে দেখাচ্ছি। এখানে হচ্ছে আউটপুট গুলো রিপ্রেজেন্ট করছে, আর ফাইনালটা কিভাবে আসছে, ঠিক আছে? এটা কিছুই না, এটা আমি আপনাদের পরে দেখাইছি। যেমন 3 নাম্বারটাতে কি ছিল, একটা -1 দুইটা -1 0 -1, ঠিক আছে? ওটা করে যেটা -3 আসছে এটা একটা রিপ্রেজেন্টেশন। এভাবে করা লাগবে না, না করলেও হবে। আচ্ছা, এখন আমার এটা তো বুঝলাম যে আমি পাঠাইছি, এখন আমার রিসিভার কেমনে বুঝবে এটা কারেক্ট? ঠিক আছে, রিসিভার কি পাচ্ছে, -1 -1 -3 +1, এটাই তো পাইতেছে, আর তো কিছু পাইতেছে না। মানে চ্যানেল পুরাটাই তো চলে গেছে এই রিসিভারের মধ্যে দিয়ে, মানে আমি তো এই যে চ্যানেলের মধ্যে দিয়ে -1 -1 -3 +1 এটা পাঠাইছি শুধু। এখন রিসিভার কি করবে, রিসিভার কিন্তু যে রিসিভার মানে স্টেশন 1 এর যদি হয় সে তার পিএন কোডটা জানে, সে যদি স্টেশন 2 এর হয় সে তার পিএন কোডটা জানবে। তাহলে আমরা একটু স্টেশন 2 এর কোডটা দেখে আসি। স্টেশন 2 এর কোডটা ছিল +1 -1 +1 -1। এই যে স্টেশন 2 এর কোড +1 -1 +1 -1 +1 -1 +1 -1, এইগুলো আপনারা হাতেই করতে পারবেন, এটা আহামরি কিছু না। তাহলে ডিটেকশনে গিয়ে কি করবে, এদেরকে আবার গুণ করা হবে, ঠিক আছে? ইনার প্রোডাক্ট মানে হচ্ছে গুণ। তাহলে -1 into +1 -1 -1 into -1 +1 -3 into +1 -3, এটা হচ্ছে -1 +1 -1, ঠিক আছে? তারপরে এদেরকে সাম করতে হবে, যোগ করতে হবে। যোগ যদি করি, এই কাহিনী করে যোগ করা লাগবে না, এটা যোগ করে দেন ডাইরেক্ট। -1 +1 -3 -1, এগুলা তো 0 হয়ে যায়, তাহলে এখানে আসে -4। আমি কয়টা বিট পাঠাইছি, 4টা বিট, তো 4 দিয়ে ডিভাইড করব, -4/4 আসে -1। -1 জানি কি ছিল, -1 ছিল আমাদের বিট 0।
-1 ছিল, বিট 0। আমরা একটু দেখি চ্যানেল 2 কি আসলে বিট 0 পাঠিয়েছিল। এই যে চ্যানেল 2 কিন্তু বিট 0 পাঠিয়েছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে বোঝা যায় আর কি। এখন কথা হচ্ছে এই যে এই জিনিসটা করার রিজন কি, এত কষ্ট করে এটা সেট আপ করার কি দরকার? এটার একটা মেজর রিজন হচ্ছে সিকিউরিটি, সিডিএম এর প্রিন্সিপাল। কারণ আমরা একটা জিনিস ওয়্যারলেস বা ওয়্যার্ড মিডিয়ামে পাঠিয়ে দিলাম, এটা মাঝখান দিয়ে এনক্রিপ্ট করে কেউ নিয়ে যাবে না এরকম তো বলা যায় না। এটা সিকিউরিটি প্রোভাইড করার জন্যই এই সিডিএম সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে। ঠিক আছে, মাল্টি ইউজারের সাথে যদি থাকে তাহলে সিডিএম সিস্টেমটা দেখতে এরকম। এটা আই থিংক এটা আগেরটার মতোই। ঠিক আছে, 3টা ইউজারের পিএন কোড দিয়ে আমরা করছি, মার্জ করছি, একসাথে করছি। আমরা একটু মনে রাখবো, এটা ইজি, খুব আহামরি কঠিন কিছু না। যে আমরা এখানে কি করতে হয়, স্প্রেড করা লাগে, মডিউলেট করা লাগে। এই দুইটা কম্বিনেশনে মডুলেট করা লাগে, এটা হচ্ছে কাজ। আর এই মাথায় রিসিভিং এন্ডে দেখেন এখানে 3টা সিগন্যাল মার্জ হয়েছে। রিসিভিং এন্ডে আমাদের আর কি করা লাগবে, রিসিভিং এন্ডে আমাদের হচ্ছে প্রথমে ডিমodulate করা লাগবে, নাম্বার 1। তারপরে হচ্ছে ডি স্প্রেড করা লাগবে। স্প্রেডিং, ডি স্প্রেড দুইটাই হচ্ছে আমরা পিএন কোড দিয়ে মাল্টিপ্লাই করার পরে পাই। ঠিক আছে, এটা হচ্ছে স্প্রেডিং এন্ড ডি স্প্রেডিং এর হচ্ছে একটু মানে গ্রাফিক্যাল ভিউ দেখানো। স্প্রেড করলে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, ডি স্প্রেড করলে আমরা আবার অরিজিনাল ফ্রিকোয়েন্সিতে চলে আসতে পারি। আর ন্যারো ব্যান্ড ইন্টারফারেন্স অথবা ওয়াইড ব্যান্ড ইন্টারফারেন্সের জন্য এরকম ভাবে করা যেতে পারে সিঙ্গেল সিগন্যালের জন্য। এগুলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু না, ক্রস আউট করে দিচ্ছি। আমাদের পিএন সিকোয়েন্স অনেক রকম ভাবে জেনারেট করা হয়। এগুলো আরো একটা কোয়েরি চলে আসে যে এরকম করে জেনারেশন করার রিজন কি, কারণ আমরা যখন ইউজার এন্ড থেকে সেন্ড করে আমরা চাই না আমাদের রিসিভিং এন্ডে কেউ এটা বুঝতে পারুক। ঠিক আছে, কেউ যদি জেনে যায় যে আমি পিএন কোড এভাবে জেনারেট করতেছি অথবা র্যান্ডম নাম্বার দিয়ে জেনারেট করতেছি, এটা কিন্তু আমার ডেটা লস হওয়ার একটা মেজর রিজন। These are some of the ways যে আমাদের পিএন সিকোয়েন্স জেনারেট করা হলো। কিছু না, জাস্ট আমরা জানানোর জন্য এম সিকোয়েন্স, মোল সিকোয়েন্স, ওয়ালস কোড, কাসামি সিকোয়েন্স। আর আরেকটা ইম্পর্টেন্ট যেটা এবং এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে এফএইচ সিডিএম এর ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষার জন্য বলতেছি না, ঠিক আছে, নট ফর দ্য এক্সাম, বাট এই এফএইচ যেটা এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টপিক। স্যার আমি তাহলে আপনি অনুমতি দিলে লিভ নিয়ে আমি ওই ক্লাসে জয়েন করি স্যার। শিওর। আমি কি আইডিটা দিয়ে যাবো স্যার? আইডি দেওয়া লাগবে না, আজকে দিয়ে দিব সবাইকে, ঠিক আছে। জি, আর স্যার আরেকটা কথা ছিল স্যার, স্যার আমরা যে মেকআপ পরীক্ষা দিয়েছি বা ইনপুট দিয়েছি ওটার রেজাল্ট কি পাবো স্যার কিছুদিনের ভিতরে? এটা ঠিক বলতে পারি না, বুঝছেন, আমাদের আসলে ওই কোয়েশ্চেন বানানোর রেসপন্সিবিলিটি আছে, তারপরে ল্যাব ফাইনাল গুলো চলতেছে, ওগুলোর রেজাল্ট দিতে হবে। ঠিক আছে, তো ডিপেন্ড করে, এটা স্যার শিওর না করে আসলে বলতে পারবো না। স্যার বিগত বছরে যে পরীক্ষা দিছি স্যার আমাদেরকে রেজাল্ট দিছিল স্যার, মানে ওটা দেখলে স্যার আমাদের একটা ভালো হতো যে ফাইনালে আমাদের কত পাইলে পাস করবো, আর হ্যাঁ আমি আমাদের তো লাস্ট বুঝছি, সেমিস্টার বাট স্যার আমার এটা। আগের প্রায়োরিটি গুলো তো মিট করা লাগবে, আমি তো ফাইনালের কোয়েশ্চেন না দিয়ে বসে হ্যাঁ থাকতে পারি না। ঠিক আছে, স্যার আপনি শেষে দেন স্যার এগুলো স্যার আমাদের ল্যাপটপ এক্সাম শেষ হলে পরে আপনি দেন স্যার সুবিধা মতো। হ্যাঁ ওইটাই। তো ওগুলো যেগুলো আগে হচ্ছে সেগুলোকে প্রায়োরিটাইজ করে, যেমন কোয়েশ্চেন সাবমিশন তো আমি ডিলে করতে পারি না, আমাদের হচ্ছে 6 তারিখে, আপনাদের হচ্ছে ফাইনাল কোয়েশ্চেন সাবমিশন, তো ওগুলো কভার করে আমি ট্রাই করব না দিতে। আমি বুঝছি এটা অবভিয়াসলি আপনাদের রেজাল্টটা দিলে আপনাদের পরের প্ল্যানিং করা যায় সুবিধা, এটা আমার জি মাথায় স্যার আছে। আপনি সবকিছু ফ্রি হয়ে, জি স্যার সবকিছু ফ্রি হয়েও যদি দেন অসুবিধা নেই স্যার, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে ফাইনালের জন্য, যে আর কত পাইলে আমরা পাস করবো বা ভালো একটা রেজাল্ট করতে পারবো, হ্যাঁ গ্রেডটা হ্যাঁ চেঞ্জ হবে স্যার এরকম। অবভিয়াসলি, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ফ্রিকোয়েন্সি হপিংটা এটা জাস্ট আমাদের হচ্ছে ডিএসসিডিএম এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটা নট ফর এক্সাম, বাট এটা বলার রিজন হচ্ছে এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হচ্ছে এটা ইউজ করা হয়েছিল আর কি। ঠিক আছে,
পার্টিকুলারলি ইউএস সাইডে আর কি, ওরা হচ্ছে যখন মিলিটারি সাইডে ডেটা ট্রান্সমিট করতে যেত, ওরা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি হপিংটা করতো। ঠিক আছে, তো এটা দেখেন, এটা অরিজিনাল সিগন্যালকে আমরা মডুলেশন করতেছি, সিম্পল একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করার মতোই আর কি। ঠিক আছে, পরে আমরা স্প্রেড সিগন্যাল ফর্ম করতেছি। ইন্টারেস্টিং পার্টটা ওইখানে না, ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই কোন ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করবে এটা কেউ জানে না। যেমন আমরা তো এখানে একটা দেখাচ্ছি যে আমরা একটা কোড ইউজ করতেছি, ঠিক আছে, বাট ধরেন ধরেন আমাদের এনিমি সাইডে এম সিকোয়েন্স দিয়ে ট্রাই করলো, গোল সিকোয়েন্স দিয়ে ট্রাই করলো, ওয়াল কোড দিয়ে ট্রাই করলো, কাসামি দিয়ে ট্রাই করলো, এবং করতে করতে একবার না একবার তো কোনোভাবে সিকোয়েন্স জেনারেট করে ফেলতেই পারে। ঠিক আছে, পার্টিকুলার মিলিটারি ইউজ এটা খুব খুব একটা প্রবলেমেটিক আর কি এনিমি সাইডের হচ্ছে ডিল করার জন্য। তখন এই ফ্রিকোয়েন্সি হপিং টেকনিকটা ওরা, এটা বললাম তো মিলিটারি ইউজের জন্য স্পেসিফিক্যালি ডেভেলপ করা হয়েছিল। তো এটা হচ্ছে যে হপিং ফ্রিকোয়েন্সিটা কোনো প্যাটার্নের আন্ডারে ফলো করে না। ঠিক আছে, মানে হচ্ছে আমরা নরমালি তো একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ফিক্সড একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে মাল্টিপ্লাই করি, ধরেন 1000 হার্টজ। এটা হচ্ছে কোন ক্যারিয়ার দিয়ে মাল্টিপ্লাই করবে এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, তো আমাদের এই, এটা জাস্ট স্লাইটলি বুঝাচ্ছি সিন্স এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট না। কে বিটার জন্য দেখেন আমাদের এই ফ্রিকোয়েন্সি গুলো আছে, 000 তে হচ্ছে 200 ধরছে, এটা কোনো নিয়ম না। 001 কে 300 ধরছে, এইভাবে করে হচ্ছে টেবিল বানাই নিছে আর কি। এই সাইকেলটা দেখেন, সাইকেলটাতে যেটা হচ্ছে আমাদের এই ফ্রিকোয়েন্সিটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে, কোনো প্যাটার্ন নেই সাইকেল 1 আর সাইকেল 2 দেখেন, একটা টাইমে 700 900 এরকম, তারপরে আবার এটা, তারপরে এটা, এটা সাইকেল 2 এর সাথে কিন্তু সাইকেল 1 এর কোনো মিল নাই। ঠিক আছে, এটা কে জানে, এটা শুধু সেন্ডারই জানে কি চেঞ্জ করছে। এই জিনিসটা আসলে খুবই সিকিউর একটা ট্রান্সমিশন মেথড ছিল আর কি। এবং এটা প্রুভ টু বি ভেরি ইউজফুল ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো এই এফএইচ স্প্রেড স্পেকট্রাম ইনভেন্ট করছে আবার খুব আইরনিক্যালি, এটা কোনো সায়েন্টিস্ট না, দুইজনই মানে ও প্রাইম প্রফেশন সায়েন্টিস্ট না, এই দুজনের কথা বলা হয়েছে, দেখে নিয়েন, এটা এত ইম্পর্টেন্ট কিছু না। সিডিএম এর অ্যাডভান্টেজ, ঠিক আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতো ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিডিএম এগুলো হচ্ছে নরমালি হার্ড টু ইন্টারসেপ্ট, অন্য কেউ এসে হচ্ছে এটার মধ্যে ডেটা চুরি করে নিয়ে যেতে পারে না, ডিফিকাল্ট টু জ্যাম, কেউ ডেটা নিতে পারে না, একই রকমই দুইটা হয়। ইন্টারফারেন্স, আউটসাইড কোনো নয়েজ টোয়েল আসে ঝামেলা করে না। গার্ড ব্যান্ড অথবা গার্ড টাইমের জন্য এডিশনাল স্পেস রাখা লাগে না, এটা এফডিএম এ টিডিএম এ তো দেখছেন। ইজিলি হচ্ছে মোর ইউজার অ্যাড করা যায়। টিডিএম এ এফডিএম এর থেকে বেশি ইউজার নিতে পারে, এই জন্য সিডিএম এটা খুব পপুলার। সিডিএম এটা হচ্ছে আমাদের 3G সিস্টেমটা আর কি। মাল্টিপাথ ইফেক্ট ইন্টিগ্রেশন, এটা তো আপনাদের বোঝানো যাবে না আপাতত। মাল্টিপাথ না জানলে গ্রেসফুল ডিগ্রেডেশন অফ পারফরম্যান্স অফ দ্য নাম্বার অফ সাইমালটেনিয়াস ইউজার ইনক্রিজেস, মানে অনেক ইউজার হইলে এটা খুব রাতারাতি পারফরম্যান্স কমে না, অল্প করে কমে। আচ্ছা, এটা পড়ে নিয়ে না, আমার কিছু না। আর সিডিএম এর ড্রব্যাক হচ্ছে ব্যান্ডউইথ অনেক বেশি লাগে, ওই যে স্প্রেড করতেছে, যে স্প্রেড করার কারণে ডিউ টু স্প্রেডিং। আরেকটা সমস্যা হচ্ছে অর্থোগোনাল হওয়া লাগে আমাদের কোড গুলো। ঠিক আছে, আবার পাওয়ার কন্ট্রোল নেসেসারি, আমরা দেখছি এটা কিন্তু খুব হাই পাওয়ার কনজিউমিং, প্রত্যেকজনকে ডিফারেন্ট পাওয়ার রেঞ্জে দেওয়া হচ্ছে। আর আলট্রা হাই রেট এগুলোর জন্য ইনপ্রোপ্রিয়েট, একটু পড়ে নিয়ে। ডুপ্লেক্সিং গুলা আপাতত আর লাগবে না, ঠিক আছে, ডুপ্লেক্স আনডুপ্লেক্স আমাদের এগুলো একদম ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের ক্লাস কয়টা আছে আমি জানি না, আমাদের পরে হচ্ছে এসএনআর এর একটা ইন্ট্রোডাকশন আছে, এখানেরও আরো কিছু জিনিস অ্যাড করতে পারি, আর হচ্ছে জিএসএম আছে আর কি আমাদের। স্যার আমাদের ফাইনালে টপিক কভার করতে আর কয়টা ক্লাস লাগতে পারে? দুইটা হইলে ভালো হয় আর কি, আপনাদের এগুলো একটু ডিপটা দেখাইতে পারতাম আর কি। যেমন ওই র্যান্ডম অ্যাক্সেস এর কিছু জিনিস দেখাই নাই, ওগুলো দেখাই দিতে পারতাম। আর না হলে হচ্ছে ওই দুইটার মতো লাগবে। ঠিক আছে, দুইটার কমে একটু ডিফিকাল্ট হবে আর কি। এমনিতে লাস্টে যেটা জিএসএম ওটা আসলে সেলফ স্টাডি টাইপের নিয়েছে আর কি, মানে মুখস্থ। So, ও তো মেজর না, একটা ক্লাসেও কভার হয়ে যেতে পারে। ওকে, আর কোয়েশ্চেন থাকলে এখন আপনার অনেকে মিড মেকআপ টেকআপ আছে, লাস্ট ক্লাসের মধ্যে জিজ্ঞেস করে নিয়েন, ঠিক আছে।
আচ্ছা, আজকে এতটুকুই রাখলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।